ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় যে রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তার উদ্ঘাটন হলো বুধবার বিকেল নাগাদ। ওই এলাকার স্থানীয় পরিমল রায় নামে এক ব্যক্তির বাড়িতে এক ব্যক্তিকে মেরে মাটিতে পুঁতে রাখা হয়েছে। সেই মৃতদেহ মাটি করে উদ্ধার করল পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালে একটি মোটর বাইক ঘটনাস্থল থেকে 300 মিটার দূরত্বে একটি বাস ছাড়ে দেখতে পায় স্থানীয়রা। এরপর স্থানীয়রা বাইকের নিশান বা চিহ্ন অনুসারে এগিয়ে আসতে স্থানীয়রা অনুমান করেন একটি বাড়ি থেকে এই বাইকটি বের হয়েছিল। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এসে ঘটনার তদন্ত চালিয়ে উদ্ধার হয় এক মৃতদেহ। মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে যায়। এ বিষয়ে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ জানান, একটি বাড়ি থেকে মাটি খুঁড়ে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। বর্তমানে বাড়িটিকে সিজ করে রাখা হয়েছে। মৃতদেহটি কার তার তদন্ত চলছে এবং যেই বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে তারা বর্তমানে পলাতক, তাদের খোঁজ চলছে। হাফিজার রহমান। বললাম আপনি তো এখানকারই বাসিন্দা। হ্যাঁ, এখানকার তো কি মনে হচ্ছে আপনার এই খুনের ব্যাপারে? খুনের ব্যাপারে কি বলবো আমরা, বলেন তো? আমরা তো পাড়া প্রতিবাসী, বুঝতেই পারছিলাম না কিছু যে ঘটনাটা কিভাবে হলো। সকাল থেকে যে একটা এইরকম মানুষের মধ্যে একটা ইয়ে ছিল, একটা মানে একটা সন্দেহজনক হিসাবে আর কি, এরকম একটা কি হলো আজকে, কি দেখলেন লাস্টে? মানে লাস্টে তো বুঝেই গেল যে ডেড বডি বের হয়ে গেল। কোথা থেকে বেরোলো বডিটা? বাড়ির থেকে। বাড়ির কোথায় ছিল? পরিমল রায়। কোথায় ছিল বডিটা? কোথা থেকে উদ্ধার হলো? মানে বাড়ির পিছনে ঘরে। মানে ওটা কার বাড়ির থেকে বেরোলো? পরিমল রায়। পরিমল রায়ের বাড়ির থেকে। মানে কার মৃতদেহ বলে আশঙ্কা করছেন? শোনা তো যাচ্ছে যে দীপক রায়ের দীপক না, গৌতম রায় বাড়ি, বালাসনের বাড়ি। আচ্ছা আচ্ছা, বললাম যে কি কারণে এই খুন হতে পারে মনে করছেন? অতটা কিছু তো আমরা জানিও না, বলা তো ঠিক হবে না বেশি বাড়তি। মানে পুলিশ তদন্ত করলেই? পুলিশ তদন্ত করলে হয়তো বের হতে পারে। কি নাম বললেন আপনার? আমার নাম হাফিজার রহমান। আপনি স্থানীয় লোক? হ্যাঁ। হয়েছিল কি ইনসিডেন্ট, আপনারা কি পেলেন? ইনসিডেন্ট তো এখন পুরোভাবে আমরা জানতে পারিনি, একটা খবর পেয়েছিলাম, ওই খবর সূত্রে আমরা এখানে এসেছিলাম দেখার জন্য কী আছে। তো ওটাই সার্চ করার পরে এখানে প্রসিজার সাথে আমরা সার্চ করি ম্যাজিস্ট্রেটের সামনে, ম্যাজিস্ট্রেটকে ডেকে তো আমরা একটা বডি পেয়েছি। কার বডি স্যার? এখন পুরোটা আইডেন্টিফাই হয়নি, এখনই যদি জাস্ট আমরা পেয়েছি তো আমরা চেষ্টা করছি আইডেন্টিফাই করার জন্য। কোনো আইডি কার্ড বা এরকম পেলে আমরা আইডেন্টিফাই করতে পারি। বাড়ির লোকগুলো কোথায় আছে? এই বাড়ির লোকগুলো তো এখন পালিয়ে আছে, তো আমরা ওদেরকেও সার্চ করছি আর শীঘ্রই পাওয়া যাবে। এখনো লোকের সন্ধান কোনো না। মানে কি অনুমান করা হচ্ছে খুন করে এখানে? হ্যাঁ, ওইটা যে প্রশাসন আছে, প্রশাসন লোকের যেটা শোনা আর কি, ফোন করে বাড়ির ভিতরেই আছে। বাইক উদ্ধার হয়েছে বাড়ি? হ্যাঁ, বাড়িতে বাইক হয় নাই, পাশের যে জঙ্গল আছে জঙ্গল মধ্যে। হ্যাঁ, বাইকটা কার জানতে পেরে? না, গৌতম রায়। পুলিশ আসছে না? হ্যাঁ, বাইকটা গৌতম রায়। আপনাদের কি ধারণা, প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? তো আমার প্রাথমিক যেহেতু মানে প্রশাসন এখানে যখন থেকে আছে, তারা নিশ্চয়ই একটা ক্লু পেয়েছেন, সম্ভবত কিছু তো একটা আছে। কখন থেকে রয়েছে প্রশাসন এখানে? পরিভল। আমার নিবেদন। আপনি কি এখানকার? আমি দিদির নাম। প্রশাসন কখন থেকে রয়েছে এখানে? 10টা থেকে। সকাল 10টা থেকে। এখন কটা বাজে? এখন তো 4টা প্লাস। এতক্ষণ ধরে রয়েছে, কি অনুমান করা হচ্ছে যে কি হতে পারে? তো সম্ভবত আমি জানতে পারলাম যে 90% এখানে বডি কোথায়। আর বলছিলাম যে আপনার নাম কি? নিপেন চন্দ্র। আপনি কি এই বুথের পঞ্চায়েত? হ্যাঁ, আমি বুথটা আমার উত্তরপাড়। এই যে কিন্তু এই যে ছেলেটা আছে আর কি, এটা আমার দক্ষিণ পাড়ের। এই বাড়ির ছেলেটা কোথায় আছে? ছেলেটা তো আমি খোঁজ বাড়িতে কেউ নেই? না, বাড়ি।